তো হ্যালো গাইজ, আমরা এখন গৌশালার দিকে যাচ্ছি। আর এখন বাজতে চলেছে আর 6টার সময় গৌশালা বন্ধ। এবার দেখা যাক যে আমাদের ভাগ্যে গৌশালা খোলা আছে কিনা। তো আমি আর সুদীপ আজকে মানে হঠাৎ করে প্রোগ্রাম করে বেরিয়ে এসেছি। কোনো আমাদের প্রোগ্রাম ছিল না যে আমরা এভাবে বেরিয়ে আসবো, কিন্তু হঠাৎ করে আমাদের মনে হলো কি যে আজকে একটু বাইরে ঘুরতে যাব। তো কোথাও ঘুরতে যাওয়া যায়, আমরা চলে এসেছি মায়াপুর স্কনে। ফাইনালি চলে এসেছি গৌশালা, এবং আমরা গৌশালার ভিতরে ঢুকবো আর দেখবো এখানকার গৌশালার গরুগুলো কেমন দেখতে, আর আপনাদেরকেও দেখানোর পুরো চেষ্টা করবো। তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো মায়াপুর স্কন মন্দিরের সেই বিখ্যাত গৌশালা, যেটার মধ্যে আমরা এখন আছি। আমি আছি, আমার ভাই সুদীপ আছে, ঠিক আছে। তো এখানে তোমরা অনেক রকম গরু দেখতে পারবা, সব রকমের গরু আছে এখানে। এখানে এদেরকে যত্ন করে খাওয়ানো, চান করানো, সব কিছু করানো হয় নিয়মিত। এ হলো গৌমাতা, এটা বিশাল সাইজের গৌমাতা। আর এটা হলো নন্দী মহারাজ, অনেক বয়স্ক নন্দী মহারাজ এটা। কিছু বলো ঋত্বিক। গৌশালাতে চলে এসেছি, আর এটা আমাদের নন্দী মহারাজ। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি 6টা বেজে গেছে। 6টা বাজার টাইমে এখানে গেট টেট সব বন্ধ, সব লক হয়ে যাবে। কালকে সকালবেলায় যখন আসবো তখন একবার রিভিল করবো। যেটা ব্যাপার ছিল যে আমরা আজকে গৌশালাতে এখন এসেছি, কিন্তু ব্যাপারটা হলো যে আমাদের আজকে গৌশালাতে আসতে একটু লেট হয়ে গেছে। আমার সুদীপের ঢুকতে লেট হয়েছে, যেই কারণে আমাদেরকে এখন তাড়াতাড়ি করে এক্সিট গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো যেটা মেন বিষয় দেখাচ্ছিল যে এখানকার একটা যে সবচেয়ে ভালো এবং ইউনিক জিনিস দেখা যায়, সেটা হলো একটা নন্দী মহারাজ আছে যার বয়স, সেটা আজকে আমাদের দেখা হলো না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না। এর জন্য অনেক দুঃখিত আমরা। বাট 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 কালকে আমরা এটা দেখানোর পুরো চেষ্টা করব, যাতে আপনারাও দেখতে পান এবং আমরা আপনাদেরকে সবাইকে দেখাতে পারি। কিছুদিন কাল সকাল রিভিল করাবো।